পরাজয়টা হয়তো অনুমেয়ই ছিল, কিন্তু এএফসি এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে হারার পরও সাহসী পারফরমেন্সে বেশ প্রশংসাই কুড়িয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে আজ দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে পুরো ম্যাচে ছন্ন ছাড়া ছিল মনিকা মারিয়ারা, ফলে বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। খেলার শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়া। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় 1-on-1-এ গোল করার দারুণ সুযোগ এসেছিল উত্তর কোরিয়ার ফরোয়ার্ড হং এর সামনে, কিন্তু অসাধারণ নৈপুণ্যে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দেন গোলরক্ষক মিলি। ১৪তম মিনিটে কিম ইয়ং গোল করলেও ভিএআর এর সহায়তায় তা বাতিল করে রেফারি। ২৬ মিনিটে আবারও ভিএআর এর ব্যবহারে রক্ষা পায় বাংলাদেশ দল। কর্নার থেকে আসা বলে হংয়ের হেড ঠেকিয়ে দেন মিলি, কিন্তু মিলির ধরে রাখা বলে শট দিয়ে গোল করেন মিওইও, যা পরবর্তীতে বৈধ নয় বলে নির্দেশ দেন রেফারি। খেলার ৩১ মিনিটে অফসাইডের কারণে আবারও রক্ষা পায় বাংলাদেশ, বাতিল হয় কিমের গোল। প্রথমার্ধ শেষ হবার আগেই বাংলাদেশ একসাথে ৩টি পরিবর্তন করে, এতে অবশ্য লাভ হয়নি। প্রথম ম্যাচের মতোই প্রথমার্ধ শেষ হবার আগে পরপর ২ গোল হজম করে বাংলাদেশ দল। অতিরিক্ত যোগ করা সময়ের ৫ মিনিটে পেনাল্টি থেকে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং। বক্সের ভেতর আফিদা প্রতিপক্ষের খেলোয়াড় হং সংকে জার্সি ধরে টেনে ফেলে দেওয়ার পুরস্কার পায় উত্তর কোরিয়া। এর ২ মিনিটের মধ্যেই কিম উত্তর কোরিয়ার পক্ষে দ্বিতীয় গোলটি করলে ০-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে উত্তর কোরিয়া। ছন্ন ছাড়া খেলতে থাকা বাংলাদেশ দল আবারও ২ মিনিটে ২ গোল হজম করে। ৬২ মিনিটে গোলরক্ষকের এগিয়ে আসার সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন উন ইয়ং। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কিম। ম্যাচের ৯০তম মিনিটে পঞ্চম গোল হজম করে বাংলাদেশ দল। উত্তর কোরিয়ার হয়ে ক্রস থেকে আসা বলে ডাইভিং হেডে বল জালের ঠিকানায় পৌঁছে দেন কিম ইয়ং। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ দলের হয়ে একাই লড়াই করেছেন গোলরক্ষক মিলি আক্তার। অন্তত ৫টি নিশ্চিত গোল ঠেকিয়েছেন তিনি, না হয় আরও বড় ব্যবধানের পরাজয়ই হতো সঙ্গী। এই বড় পরাজয় বাংলাদেশের মেয়েদের শেষ ৮-এ যাওয়ার স্বপ্ন অনেকটাই ভেস্তে দিয়েছে। এশিয়ান কাপের ৩ গ্রুপে সেরা ২-তৃতীয় স্থান অর্জনকারী দলও যাবে নকআউটে, কিন্তু গোল ব্যবধান বেড়ে যাওয়ায় আফিদাদের সম্ভাবনা বেশ ক্ষীণ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।